হাসপাতালে হইচই, ধুন্ধুমার কাণ্ড। কি অভিযোগ? না, নিউ বর্ন বেবি, সদ্যজাত, তাকে পাওয়া যাচ্ছে না। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, প্রথমে একটু জানতে চাইব কি নিয়ে হইচই হচ্ছে? দেখো, নবদ্বীপ ব্লকের চরকাস্তখালীর বাসিন্দা মাম্পি খাতুন, তার পরিবারে যেটা অভিযোগ, তিনি 10 মাস আগে গর্ভবতী হন এবং কৃষ্ণনগরের জেলা সদর হাসপাতালের আউটডোরে তাকে নিয়মিত দেখানো হতো। সেখানে চিকিৎসক তাকে নিয়মিত দেখতেন এবং গত 28 তারিখ গতকাল তাকে সম্ভাব্য প্রসবের ডেট দেওয়া হয়েছিল এবং গতকাল সকাল থেকে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিবারের লোকজন তাকে 11টা নাগাদ হাসপাতালে নিয়ে আসে এবং দুপুর নাগাদ হাসপাতাল থেকে দাবি করা হয় যে তার গর্ভে কোনো সন্তান নেই। এরপরে ওই প্রসূতিকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং এরপরে কিন্তু ওই তরুণীকে নিয়ে পরিবারের লোকজন বাইরে একটি প্যাথোলজি সেন্টার থেকে পরীক্ষা করান। সেখান থেকে রিপোর্ট দিয়েছে, যেটা পরিবারের দাবি করছে যে তার প্রসব হয়ে গিয়েছে। পুনরায় সেই রিপোর্ট নিয়ে তারা সন্ধ্যে নাগাদ তারা হাসপাতালে যান এবং হাসপাতালে গিয়ে তারা শিশুর দাবি করে। শুধু এটুকু জানতে চাইছি, সমীর, পরিবার কি অভিযোগ করছে? পরিবারের যেটা অভিযোগ, যে শিশুকে চুরি করা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ সেই শিশুকে চুরি করেছে বা লুকিয়ে রেখে দিয়েছে। শিশু চুরি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকো সমীর, সঙ্গে থাকো প্লিজ। আমার মেয়ে প্রেগনেন্ট ছিল, তাই আমি 10টার দিকে হসপিটালে ঢুকিয়েছি। ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয়। 4টের দিকে ডাক্তারবাবুরা বলে ওর পেটে বাচ্চা নেই। ওই যে মেশিন দিয়ে চেক করানো হয়েছে, হার্টবিটটা দেখা হয়েছে, বাচ্চার 2 কিলো 800 গ্রাম ওজন, সেটাও দেখানো হয়েছে। বাচ্চাটা কোথায় গেল আমরা সেটাই চাই। রিপোর্ট করেছি, রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা, ডেলিভারি করানো হয়েছে নর্মালে। আর এখন ডাক্তাররা বলছে পেটে বাচ্চা নেই। চিকিৎসা শাস্ত্রে মনোচিকিৎসার একটা টার্ম রয়েছে, ফ্যান্টম প্রেগনেন্সি। এই ফ্যান্টম প্রেগনেন্সি কি না, কেউ হয়তো ভাবছেন যে তিনি অন্তঃসত্ত্বা, আসলে তিনি অন্তঃসত্ত্বা নন। চিকিৎসকরা দাবি করছেন কিশোরী ফ্যান্টম প্রেগনেন্সির শিকার, অর্থাৎ তিনি আদৌ অন্তঃসত্ত্বা ছিলেন না। সমীর আছে আমার সঙ্গে। সমীর, সেখান থেকে তো তাহলে প্রশ্ন উঠবে যে ভ্রূণের অবস্থা কেমন সেটা জানার জন্য ইউএসজি করা হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়। এতদিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে, ওই হাসপাতালেই যাবতীয় ট্রিটমেন্ট চলছে। শারীরিক অবস্থা কেমন প্রতি 1 মাস অন্তর বা 2-3 মাস অন্তর ওখানেই আসছেন উনি চেক আপের জন্য। চিকিৎসকরা ধরতেই পারলেন না এটা ফ্যান্টম প্রেগনেন্সি। একদমই তাই অতনু, এইটাই কিন্তু প্রশ্ন তুলছে পরিবারের লোকজন, যে 10 মাস ধরে ওই হাসপাতালেই আউটডোরে তাকে চিকিৎসা করা হতো এবং তখনও বলেছিল যে ওই প্রসূতি ওই মহিলা প্রেগনেন্সি, অর্থাৎ তার গর্ভে তার সন্তান রয়েছে এবং বাচ্চার ওজন কত সেটাও তারা জানতে পেরেছিল এবং তাকে ভর্তি করা হয়। কিন্তু তারপরে যখন জানা যাচ্ছে ফ্যান্টম প্রেগনেন্সি, অর্থাৎ সে অনুমান করছিল যে সে গর্ভবতী, কিন্তু তাহলে আগে যে ডাক্তার দেখেছিল তারা কি চিকিৎসা করলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে পরিবারের লোকজন। যদিও এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিষয়টি নিয়ে পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতনু, প্রসবের সম্ভাব্য তারিখ দেওয়া হলো, তার আগে প্রসব যন্ত্রণা, তাকে হাসপাতালে ভর্তি করানো হলো, ওটিতে নিয়ে যাওয়া হলো, তারপরে জানা গেল ফ্যান্টম প্রেগনেন্সি। প্রশ্ন তো চিকিৎসকরা কি বলছেন? যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না, তারা দেখবেন তাদের সাইন সিমটম একটা প্রেগনেন্সির মতো, তাদের পেটটা ফুলে বমিটিং হতে পারে, এইরকম পেটটা বড় লাগতে পারে, এটা ফ্যান্টম প্রেগনেন্সি বলবো। এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না, কিন্তু পেট দেখে বাচ্চা আছে বলে মনে হয়। নর্মালি হয়ে গেলে তার ডকুমেন্টেশন তো লাগবে, কিন্তু ডকুমেন্টেশন ওনারা দিচ্ছেন না কিছু, যে কোথায় বাচ্চা হয়েছে। ও পেট দেখে যেটুকু সাইন সিমটম পেয়েছি, ও রিসেন্ট পাস্ট বাচ্চা হওয়ার কোনো সাইন আমি পাইনি।